পাবদা মাছের অতুলনীয় টেস্টি রান্না। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পাবদা মাছের ঝাল করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। এই যে দেখুন, এত সুন্দর রান্না, খেলে অবাক হবেন। পাবদা মাছগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা নিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলি মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও করা যায়। অল্প জল দিয়ে পেস্ট করে নেব, পেস্ট হয়ে যাবে, মিহি পেস্ট হবে। ঢাকনাটা দিয়ে দিলাম। মাছগুলি নুন হলুদ মাখিয়েছি। প্যান ভালো করে গরম করে তেল দিচ্ছি। মাছ ভাজা হবে, একটু তেল দিতে হবে। তেলটা প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এভাবে ধোয়া উঠছে। এরপর মাছগুলি দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করলে মাছ সুন্দর ভাজা করা যায়, ভাঙবে না। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি সুন্দর মিডিয়াম ভাজা করে নেব। এইভাবে উল্টিয়ে দিচ্ছি, নতুন রাঁধুনিদের জন্য বলছি। প্যান ভালো করে গরম করতে হয়, তেল দিয়ে তেলটাও গরম করতে হয়। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে এরকমভাবে ভাজাটা হবে মিডিয়াম। মাছগুলি ভাজা করে প্লেটে রাখলাম। এই যে কি সুন্দর দেখাচ্ছে। প্যানে তেল দিলাম, তাও অল্প পরিমাণে। অল্প তেল খাওয়াই ভালো, না হলে হার্ট ব্লক হয়ে যায়, ফ্যাটি লিভার হয়। অল্প তেলে রান্না করতে চেষ্টা করুন, ভালো লাগবে। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে ভাজা হবে। পেঁয়াজগুলি সুন্দর ভাজা হতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। এই যে ভালো ভাজা হয়েছে। এরপর মশলাটা দিয়ে দিলাম। ওই যে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি। এখন ধনে, জিরে, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনে জিরে হাফ চামচ করে দিয়েছি। এখন কষিয়ে নিচ্ছি মশলাটা। রান্নাটা মাখো মাখো হবে, ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে, খুব টেস্টি, স্বর্গীয় স্বাদ, এত টেস্ট হবে এটা। আপনারা তা রান্না করে দেখুন, প্রকৃত সত্য বলছি। মশলাটা কষিয়ে নিলাম। পাশে গরম জল করছি ঝোল দেওয়ার জন্য। এই যে অল্প তেল দিয়েছি, রাইস ব্র্যান্ড অয়েল। এখন এই তেলটা 1 চামচের মতো দিয়েছি, 4 চামচে 1 চামচ। মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি। এত সুন্দর রান্না হবে, আপনারা সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না। মশলাটা সুন্দর কষিয়ে নিলে রান্নাটা ভালো হবে। পাবদা মাছের ঝাল এভাবে রান্না করে নিলে খুবই সুস্বাদু হয়। এই যে পাশে গরম জল বসিয়েছি, সসপ্যানে এই গরম জলটা দিয়ে দিচ্ছি। খুন্তিটা ধুয়ে দিচ্ছি, এতে কি হবে, রান্নাটা আরও ভালো হবে। ফুটন্ত জল দিচ্ছি, এতে রান্না টেস্ট হয় গরম জল দিলে। মশলাটা ঝোলের সাথে মানে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ফুটে উঠবে। সবসময় গরম জল দিয়ে রান্না করতে পারলে ভালো হয়। নুন দিয়ে দিলাম এই পরিমাণে। এখন মিডিয়াম ভাজা করা পাবদা মাছগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ফুটে ওঠার পর কিন্তু আমি মাছগুলি দিয়েছি। মাছগুলিকে ছড়িয়ে দিচ্ছি, প্রত্যেকটা মাছ আলাদা করে দিচ্ছি। এত সুন্দর রান্না, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে ভালো ভালো রান্না পাবেন, আপনাদেরই উপকার হবে। এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো লাগবে। ঝাল পাবদা। এই যে রান্নাটা হচ্ছে, এভাবে হতে দিতে হবে, তাহলে পাবদা মাছগুলি সেদ্ধ হবে, মশলার সাথে মিশে যাবে, মাছ থেকে জুস বেরোবে। এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে। ধনেপাতাটা দেশি ধনেপাতা দিয়ে দিলাম। এই যে সুন্দর দেখাচ্ছে। এই যে ভাত দিয়ে যা ভালো লাগবে, যে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কীরকম হলো পাবদা মাছের ঝাল। আপনারা এটা রান্না করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।